তোমরা পড়ো, ভালো করে পড়বে। আজকের বিষয় গাছ। मुझसे एहसासों की तुझ में रवानी बहना रहा तो रहेगा न पानी। मुझसे एहसासों की तुझ में रवानी बहना रहा तो रहेगा न पानी। मैं तेरा हिस्सा हूँ, तू मेरा हिस्सा है, मुझसे ही तू जिंदा है। ना काटो मुझे दुखता है, ना काटो मुझे बड़ा दुखता है। हाँ, बड़ा दुखता है, दुखता है। ना काटो मुझे दुखता है। मैंने दिया तुमको पर फूल छाया, तू तो समझ ही न पाया। हमें हरा फिर भी काटा गया, तुझको नजर भी न आया। मैंने दिया तुमको फल फूल छाया, तू तो समझ ही न पाया। हमें हरा फिर भी काटा गया, तुझको नजर भी न आया। निर्मोहिया है तू, बेशर्म है तू, तो शर्मिंदा है। ना काटो मुझे दुखता है, ना काटो मुझे बड़ा दुखता है।
বিদ্যা ছাগলটাই নিয়েছে। শিগগিরি বল আমার মোবাইল কই, শিগগিরি বল, শিগগিরি বল আমার মোবাইল কই। আমি জানি না আমার মোবাইল কই। দেখো ওকে মারছো কেন? ম্যাম আমার মোবাইল নিয়ে নিয়েছে। ও তোমার মোবাইল নেয়নি কো? আপনি কি করে জানলেন? ক্লাসে তুমি মোবাইলটা ছেড়ে চলে গেছিলে, ও আমাকে পুড়িয়ে দিয়ে গেছে। কইটা? এই তো। কই? তুমি গিয়ে বসো। ম্যাডাম আপনাকে ওই মোবাইলটা দিয়েছে? হ্যাঁ। আমি ওকে এত রাগাই এত জ্বালাই তবুও মোবাইলটা ফেরত দিল। ও পারলে তো নিয়ে নিতে পারতো, কিন্তু তো নেয়নি। হ্যাঁ রে, আমি তোকে এত মারলাম, তুই বললি না তো একবারও। বন্ধু হয়ে রাখতে আমার ক্ষতি কোথায়? তো আমার বন্ধু। হ্যাঁ, আমাদের এখানকার সবারই বন্ধু। তোমার বন্ধু হবি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আধারে শেষ যেখানে হাসি রঙিন বাতাস আকাশের বার্তা নিয়ে এক ঝাঁকি ছেড়া না যাদের আজ উড়বে মানা মিলবে তাদের অবাক স্বাধীনতা আজকে আমার তোমাদের স্কুলে লাস্ট ক্লাস। আজকে আমি রিটায়ার হয়ে যাব। স্যার আমার কথা আছে। হ্যাঁ বলো। আমরা আপনাকে একটা গিফট দিতে চাই। কি গিফট? আমরা সবাই আপনার নামে একটি গাছ লাগাতে চাই। ঠিক আছে। চিত্ত যথা ভয়শূন্য উচ্চ যথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের কাছে আতর প্রাঙ্গণ তলে দিবস সর্বণী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র যেথা বাক্য হৃদয়ের উৎস হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত তো
আস্তে আস্তে লেগে যাবে। কি নাম? মেঘাপলি। আচ্ছা, কি নাটক হচ্ছে এবং কি ভূমিকায় আছো তুমি? এখানে নাটক হচ্ছে মানে স্কুলে যেভাবে পরিচালনা করা হয় সেটা, এখানে ওই ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে আমরা যে গাছ লাগাচ্ছি, যে গাছটা মারি সেই সম্পর্কে এখানে দেখানো হয়েছে। আকাশে যে ক্লিওরেন্স সেগুলো সম্পর্কে কিছু বলা হয়েছে ইত্যাদি। আর কেমন লাগে নাটক? নাটকটা খুবই ভালো লাগলো। কোন ক্লাস পড়ো? ক্লাস 9। কি ভাবনা চিন্তা নিয়ে এবং কি নাটক করতে চলেছে এবারে? আসলে এরা বেশ কিছু পিছিয়ে পড়া ছেলে মেয়ে, পিছিয়ে পড়া ঠিক এই অর্থে এরা যেমন বদমাশিও করে তেমনি কথা বলতেও ভয় পায়। তো এদেরকে নিয়ে ভাবলাম যে কিছু একটা কাজ করব। আমার ফেলোশিপ চলছে, জুনিয়র ফেলোশিপ চলছে, তো সেই সূত্রেই এদের স্কুলে আসা। এটা আমার পুরনো স্কুল, আমি এখানে পড়াশোনা করে গেছি। তো এদের সঙ্গে এসে দেখলাম যে এরা কথা বলতে প্রচণ্ড ভয় পায়, এদের মধ্যে জড়তা আছে, কিন্তু প্রায় জনের কাছেই এদের মধ্যে প্রতিভা মানে ট্যালেন্ট লুকিয়ে আছে। যদি একটু খেটে পালিশ করে বের করা যায় তো এরা বেরোতে পারে। আসার পরেই দেখলাম যে একজন শিক্ষক রিটায়ার করলেন, তার মনের ব্যথা বুঝলাম। ছেলে মেয়েদেরকে দেখলাম তাদের জন্য অনেক রকম গিফট, অনেক কিছু, একটা ভালোবাসা, এর থেকে বড় হচ্ছে ভালোবাসা, যে প্রাণটা ছিল সেইটা আমাকে ভাবিয়ে তুলেছে। আর তার সঙ্গে এই পরিবেশ, ওদের বন্ধুত্ব এবং শিক্ষকদের প্রতি যে ভালোবাসা, এই তিনটে মিশ্রণে ওদেরই সৃষ্টি কবিতা থেকে, ছোট ছোট টুকরো টুকরো কবিতা থেকে ছোট ছোট শব্দ বেছে নিয়ে এই তিনটের মিশ্রণে একটা নাটক, যেটার নাম হচ্ছে এক ঝাঁক ইচ্ছে ডানা। মানে এরা এতজন আছে, এখনও অনেক কিছুজন বাইরে বসে আছে যে কখন দাদা আমাদের নাচ বা নাটক শেখাবে। তো সবাইকে নিয়েই কাজ চলছে আস্তে আস্তে, দীর্ঘদিন ধরে চলছে এই ব্যাপারটা। তো ওরা দেখছি খুব আগ্রহী এবং এই কাজটার সঙ্গে করে যাচ্ছে, বুঝে হোক না বুঝে হোক করে যাবার চেষ্টা করছে। আস্তে আস্তে ওরা বুঝবার চেষ্টা করছে। কোনো মেসেজ আছে? অবশ্যই মেসেজ আছে। কি করে ভালো বন্ধু হওয়া যায়, কি করে পরিবেশকে বাঁচিয়ে রাখা যায়, কি করে শিক্ষকদের সাথে ব্যবহার বা নিজেদের ব্যবহার সবারই সাথে কীভাবে প্রেজেন্ট করা যায়, এটাই হচ্ছে আমার চিন্তাভাবনা। আমার যেহেতু সাবজেক্টই হচ্ছে ফেলোশিপের থিয়েটার ইন এডুকেশন, নাটকের মাধ্যমে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। স্যার, আপনার পরিচয় বলুন এবং এই যে শুধু শিক্ষাই নয়, বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে ছেলেমেয়েদেরকে যে এইভাবে উৎসাহিত করা, কী ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছেন? আমি হচ্ছি পূর্ব তারাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, নাম নিত্যানন্দ বারুই। আসলে আমাদের বিদ্যালয়ে বেশিরভাগ ছেলেমেয়ে যারা আসে আর কি, তারা ইকোনমিক্যালি মোটামুটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, দুর্বল শ্রেণী আর কি ইকোনমিক্যালি। তো পড়াশোনার সাথে সাথে আমরা চেষ্টা করি যাতে তারা খেলাধুলা, নাচ গান, আবৃত্তি, শরীরচর্চা, যেমন জিমনাস্টিক চলছে, এখন যোগব্যায়াম চলছে, নাচের ক্লাস চলছে, মানে সর্বাঙ্গীন বিকাশ নেওয়ার চেষ্টা করি। কারণ শুধু যে পড়াশুনো করি বড় হওয়া যায় তো নয়,
বর্তমানে আমাদের ভলিবলের টিম মোটামুটি ধরুন জেলায় উঠে আছে আর কি, হ্যাঁ। আর খেলাধুলার মাধ্যমেও তো অনেকে বড় হতে পারে, জীবনে প্রতিষ্ঠা পেতে পারে, আবার যোগাসনের মাধ্যমে পেতে পারে, জিমনাস্টিকের মাধ্যমে পেতে পারে, নাচের মাধ্যমে পেতে পারে, গানের মাধ্যমে পেতে পারে। আমরা চেষ্টা করি আর কি পড়াশোনার সাথে সাথে ছেলে মেয়েদের স্পেশাল ক্লাস করে, এমনি তো শারীরিক ক্লাস তো আছেই, তার সঙ্গে যে একটা বাড়তি ক্লাস করে তাদের বিভিন্ন ধরনের যে প্রতিভার বিকাশ করার চেষ্টা করি। কারণ বহু মেয়ে দেখা যায় কারো ড্রয়িংয়ে ভালো, ড্রয়িংয়ের ক্লাসও হয় আমাদের। আবার দেখা যায় কেউ নাচে ভালো, কেউ হয়তো ভালো জিমনাস্টিক করছে, কেউ হয়তো ভালো ধরুন আবৃত্তি করতে পারে। আমরা দেখি, ট্রায়াল দিয়েও দেখি আমরা যে কার মধ্যে কী প্রতিভা লুকিয়ে রয়েছে, আমরা সেটাকে চেষ্টা করি তুলে ধরা। আর আমাদের ভলিবলের একটা টিম আছে মেয়েদের, যে টিমটা ভালো টিম আমাদের। কবে আছে আমাদের জেলার 7 তারিখে না 9 তারিখে আছে, 9 তারিখে আমাদের শিউরে যাবে টিমটা খেলতে আর কি, স্কুল লেভেল প্রতিযোগিতায়। আর এছাড়া আমাদের ফুটবল একজন তো স্টেট লেভেলে খেলে এসেছিল, তারপরে ভলিবলও স্টেট লেভেলে খেলেছে, হ্যাঁ, জিমনাস্টিক স্টেট লেভেলে গেছে এখান থেকে। তো চেষ্টা করছি আমরা যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে আর যে আছে অ্যাক্টিভিটিসগুলো, অর্থাৎ সম্মানহীন যে বিকাশ সাধন বলা হয়, সবটা চেষ্টা করছি।